وموكله وكاتبه وشاهدا وقالهم سواء. وقال عليه الصلاة والسلام: لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم خذلان من خذلهم حتى يأتي الساعة، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন এবং হাদিসের মোহাব্বতে ইসলাম ও মুসলমানের চরম এক দূর দিলে যেই যুগের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, ইযা ক্বালা রাজুল আল্লাহ ইয়ুকতাল। মুসনাদ আহমদের 17512 নম্বর হাদিস। যেমন একটা সময় আসবে যখন মুসলমান আল্লাহ শব্দ জবান দ্বারা বলবে তাকে হত্যা করে দেওয়া হবে। এমন একটা সময় পৃথিবীতে আসবে ইসলাম ও মুসলমানের পরিচয় দেওয়া পৃথিবীতে চলা কষ্ট হয়ে যাবে। ইমানদার বলতেই তারা হত্যা করবে, কালেমা পড়তে জানলে হত্যা করবে, দাড়ি টুপি নিয়ে চললে দেখলে হত্যা করে দিবে, আল্লাহ শব্দ বললেই হত্যা করবে। জানবে না, যে হত্যা করলো সেও জানবে না কেন হত্যা করা হচ্ছে, যিনি নিহত হয়েছেন সেও জানবে না আমি কেন নিহত হলাম। কেউ কারো খবর রাখবে না। এমন একটা অবস্থা আসবে। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলছেন। গোটা পৃথিবীতে মুসলমান মাজলুম যারা বয়স্ক, 30-এর ঊর্ধ্বে বয়স বা 20-এর উপরে বয়স, কাফের বেঈমানদের সাথে মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য যাদের আছে, তাদেরকে হত্যা করার পিছনে হয়তো তারা এতটুকু রহস্য স্পষ্ট করে বলতে পারে যে তারা আমাদের সাথে মোকাবেলা করে বা আমাদের সাথে যুদ্ধ করে জিহাদ করে বিদায় তাদেরকে আমরা হত্যা করে আমাদের পথকে ক্লিয়ার করলাম। কিন্তু যারা ছোট ছোট নাবালেগ শিশু বাচ্চা, 2 বছর 3 বছর 1 বছর 2 বর্ষ বাচ্চা যারা রয়েছে, এদেরকে হত্যার কি কারণ? বেশিরভাগ মুসলিম বাচ্চাদের যাদের হত্যা করা হয়েছে, প্রায় 12,000 শিশু বাচ্চাদের হত্যা করা হয়েছে, যাদের একদম যারা অবুঝ শিশু বাচ্চা, এদের হত্যা করার কারণ কি? এদের অপরাধ কি? এদের অপরাধ একটাই, এরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। আর আল্লাহ রাসূল এটাই বলছেন, শেষ জমানায় শুধু ইসলাম ও মুসলমানের পরিচয় দিয়ে মানুষ চলাফেরা করবে, তাদেরকে হত্যা করে দেওয়া হবে। আর সেই যুগে কিন্তু আমরা এখন বসবাস করতেছি। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসে বলছেন, এমন একটা সময় আসবে লা ইয়াজিদুনা মালজাআ ইয়ালতাজিউ ইলাইহি মিনাজ যুলুম। মুসলমানদের উপর এত জুলুম আর নির্যাতন হবে, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান প্রত্যেক এতটাই জুলুমের শিকার হবে মুসলমান, এক বিগত জায়গা মুসলমান পাবে না যেখানে যায় তারা নিরাপদ বা আশ্রয় গ্রহণ করবে। যেদিকে যাবে সেদিকেই তারা মজলুম হবে, যেদিকে যাবে তাদের উপর জুলুম নির্যাতন হবে। জুলুম নির্যাতনের স্টিম রোলার মুসলমানদের উপর চালানো হবে। মুসলমানদের রক্তে ইহুদি খ্রিস্টানদের হাত লাল হবে। আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, সবচেয়ে বড় মাজলুম কিন্তু আমরা মুসলমান যারা, আমরাই সবচেয়ে বড় মজলুম। আমাদের দেশেও আমরা মজলুম, অন্য দেশেও মুসলমান মজলুম। গোটা পৃথিবীতে যেখানে মুসলমান সেখানেই তারা মজলুম এবং জুলুমের শিকার। কোনো একটা দেশে, মুসলিম দেশেও মুসলমান নিরাপদ না, অমুসলিম দেশে তো আরো না। সব জায়গায় মুসলমান জুলুমের শিকার, নির্যাতনের শিকার। গোটা পৃথিবীর সমস্ত ইহুদিদের হাতে মুসলমানের রক্তগুলো লেগে আছে। আরকানের মুসলমানের রক্ত ইহুদিদের হাতে আছে, কাশ্মীরের মুসলমানের রক্ত ওদের হাতে আছে, ইরাকের মুসলমানের রক্ত ওদের হাতে আছে, উইঘরের মুসলমানের রক্ত ওদের হাতে আছে, কাশঘরের মুসলমানের রক্ত ওদের হাতে আছে, বার্মার রোহিঙ্গা মুসলমানের রক্ত ওদের হাতে আছে, ইয়ামানের সিরিয়ার মুসলমানের তাজা রক্তগুলো ওদের হাতে আছে। বর্তমান ফিলিস্তিনের মুসলমানদের ফুটন্ত গোলাপের মতো বাচ্চাদেরকে বুলডোজার দিয়ে তাদের বাড়ি ঘরকে ঝাঁঝরা করে দিয়ে, বাচ্চাদেরকে বুট জুতা দিয়ে পাড়িয়ে শহীদ করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। তাদের তাজা রক্তগুলো তাদের হাতে লেগে আছে। গোটা পৃথিবীতে যত জায়গায় মুসলিম বসবাস করে তত জায়গায় ইহুদি খ্রিস্টানদের আগ্রাসন চলছে, সব জায়গায়। ওদের প্ল্যান প্রোগ্রাম গোটা পৃথিবী থেকে কিভাবে ইসলাম ও মুসলমানদের নামকে মুছে ফেলে দেওয়া যায়,
ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না। ইসলাম ধর্মে বলতে কোন একটা ধর্ম পৃথিবীতে থাকবে না। গোটা পৃথিবীতে ইহুদিবাদী চলবে, হিন্দুত্ববাদী চলবে, রাম রাজত্ব প্রতিষ্ঠিত করবে, নবনব করবে, মন্দির পূজা করবে, মিনার পূজা করবে। তাদের মতো যত ধরনের জিনিস আছে সব কুফুরি সংস্কৃতি দিয়ে গোটা দেশকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য এক অপতৎপরতা, অপকৌশল আর দুর্বিসন্ধি তারা করে যাচ্ছে। তারই একটা অংশ বিশেষ। আমি গোটা পৃথিবীর কথা বলবো না, আমাদের দেশের কথাই আমি সংক্ষেপে একটু আপনাদের ইশারা করব। যদিও আমাকে সুদের উপর আলোচনা করতে বলা হয়েছে, এটাও একটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। একের পর এক আমাদের দেশটাকে ইহুদি রাজ্য কায়েম করার জন্য, হিন্দুত্ববাদী প্রতিষ্ঠিত করার জন্য, রাম রাজত্ব প্রতিষ্ঠিত করার জন্য মুসলিম নামে আমরা থাকব, আমাদের নামে মুসলিম থাকব, পরিচয়পত্রে আমরা মুসলিম থাকব, আমাদের লেবাসে আমরা মুসলিম থাকব, কিন্তু আমাদের কাজ কর্ম, উঠা বসা, চলা ফেরা, আমাদের দেমাগ, মস্তিষ্ক, মেজাজ, ছেলে সন্তান সহ পুরা পরিবার, পুরা সমাজ, পুরা দেশটা, পুরা রাষ্ট্রকে ইহুদিবাদী আর হিন্দুত্ববাদী প্রতিষ্ঠিত করার জন্য গোটা পৃথিবীর সমস্ত ইহুদিবাদী আর শকুনদের বদনজর আমাদের দেশের উপর পড়েছে। চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। কোন ষড়যন্ত্রটা আমাদের দেশে, আমাদের এলাকার মধ্যে বাস্তবায়ন হয় নাই? হিন্দুত্ববাদীদের এক একটা করে বাস্তবায়ন করে চলছে, তারা সফলতার সাথে সামনে এগিয়ে যাচ্ছে। এক একটা করে তারা বাস্তবায়ন করে চলছে, সবই বাস্তবায়ন হয়ে গেছে। আমাদের দেশে সুদ আছে না নাই? সুদ ইসলাম সমর্থন করে? সুদ ইসলাম সমর্থন করে? আল্লাহ রাসূল স্পষ্ট ভাবে বলছেন আত-তারগীব ওয়াত তারহীব কিতাবে ৩ নম্বর খণ্ড ৬৯ নম্বর পৃষ্ঠা, মুসনাদ আহমদ ২১৫২২, সুনান ইবনে মাজাহ ২২৭৪ এবং মুস্তাদরাকে হাকিমের ২২৬০ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি কওমিন আহাল্লাহু আলা আনফুসিহিম আযাবুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যখন কোন এলাকায়, কোন জনপদে সুদ বেড়ে যাবে, ঘুষ বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, ধর্ষণ বেড়ে যাবে, তারা ওই এলাকার উপরে, ওই জনপদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব, গজব, আশাকে বৈধ বানিয়ে নেবে। মানে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমাদের দেশে আযাব দাও, আমাদের এলাকা ধ্বংস করো আযাব দিয়া, আমাদের সমাজকে আযাব দিয়ে ধ্বংস করে দাও। যেই সমাজের মধ্যে সুদী লেনদেন বেড়ে যাবে, আল্লাহ রাসূল বলেছেন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব, আশাকে তারা বৈধ করে নিল। তার মানে আল্লাহর পক্ষ থেকে গজব ওই সমাজের উপর আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট সুদের বিরোধিতা করেছেন। আর এই হাদিসের মধ্যে সুদের সাথে জেনা ব্যভিচারের কথা বলা হয়েছে। তো আমাদের দেশে জেনা আছে না নাই? জেনা ব্যভিচার আছে না নাই? আমাদের দেশে অবৈধ সম্পর্ক, জেনা, ব্যভিচার, ধর্ষণ, এগুলো আমাদের দেশে অহরহ হচ্ছে। রাস্তাঘাটে, হাটে, বাজারে, হোটেলে, প্রত্যেকটা হোটেল এক একটা ছোট ছোট পতিতালয় রূপ নিয়েছে। কলেজের মধ্যে ধর্ষণ হচ্ছে, হসপিটালে ধর্ষণ হচ্ছে, বাসে ধর্ষণ হচ্ছে, রাস্তাঘাটে ধর্ষণ হচ্ছে, শিক্ষা অফিসে ধর্ষণ হচ্ছে, শিক্ষকের হাতে শিক্ষিকা ধর্ষণ হচ্ছে, হসপিটালে ধর্ষণ হচ্ছে। এরকম অহরহ ধর্ষণ আমাদের দেশে হচ্ছে। যতই ধর্ষণের বিরুদ্ধে আইন করা হয়, এখনো ধর্ষণ বন্ধ করা যায় নাই। ধর্ষণের বিরুদ্ধে অনেক অনেক আইন করা হয়েছে, তারপর ধর্ষণ বন্ধ হয় নাই। আর এটা কখনো হবেও না। কেন হবে না? মিষ্টি মিষ্টি বিধান দিয়ে ধর্ষণ বন্ধ হয় না, মিষ্টি মিষ্টি আইন দিয়ে ধর্ষণ বন্ধ হয় না। ওই লেনিন, কালমার্কস আর মাও সেতুনের বিধান দিয়ে ধর্ষণ বন্ধ হবে না, আমেরিকার বিধান দিয়ে ধর্ষণ বন্ধ হবে না, ভারতের বিধান দিয়ে ধর্ষণ বন্ধ হবে না, ইসরায়েলের বিধান দিয়ে ধর্ষণ বন্ধ হবে না, পশ্চিমাদের আইন দিয়ে ধর্ষণ বন্ধ হবে না। ধর্ষণ বন্ধ করার আগে ধর্ষণের যে উৎস আছে, আল্লাহর যে বিধান, পর্দা যদি বাস্তবায়ন না করা হয়, কখনোই ধর্ষণ বন্ধ করা সম্ভব না। ১ নম্বর পর্দার আইন। ২য় নম্বর হলো ধর্ষণ বন্ধ করতে হলে আল্লাহর যে কোরআনের বিধান। একজন ধর্ষককে যদি বাইতুল মুকাররমের সামনে, লক্ষ কোটি মানুষের সামনে একজন ধর্ষককে যদি কল্লাকে দ্বিখণ্ডিত করে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়, তার কল্লাটা দ্বিখণ্ডিত করে দেওয়া হয়, ইসলামিক বিচার যদি বাস্তবায়ন করা হয়, আজকে বাস্তবায়ন করা হবে, আগামীকালকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আফগানিস্তানের তালেবান যেটা করেছে, তারা ধর্ষককে ফাঁসির কাস্তে ঝুলে ৩ দিন ৪ দিন পর্যন্ত তাদেরকে টানিয়ে রাখা হয়, তাদের লাশকে হাজারো পৃথিবীর মানুষ দেখে আর এখান থেকে শিক্ষা গ্রহণ করে। ধর্ষণ হবে কিভাবে? আর আমাদের দেশে ধর্ষণ করবে না কেন? ধর্ষণের বৈধতার জন্য
হিন্দুত্ববাদী ইহুদি খ্রিস্টান গুলো আমাদের দেশে ঘরে ঘরে যেন তাসলিমা নাসরিন জন্ম হয়, এক তাসলিমা নাসরিনকে বিতাড়িত করার জন্য নারী পুরুষ সমান অধিকার বলেছে, হাজার হাজার মুসলমান রাজপথে নেমেছে, আন্দোলন করেছে। ইসলামের বিরুদ্ধে কেন অবস্থান নিল? কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান কেন নিল? তাসলিমা নাসরিনের বিরুদ্ধে বিভিন্নভাবে আন্দোলন করে তাকে দেশ থেকে আমরা তাড়িয়ে দিলাম, বোরকা পরিধান করে দেশ থেকে পালিয়ে গেল। কিন্তু এক তাসলিমার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আজকে ইহুদি খ্রিস্টান তাদের ষড়যন্ত্র চক্রান্তকে এমন ভাবে বাস্তবায়ন করে চলছে, আমাদের শিক্ষা সিলেবাস শিক্ষা নীতিমালার মধ্যে তাসলিমার ডিম থেকে হাজার হাজার ফুটান্ত বাচ্চা জন্ম নেবে, ঘরে ঘরে তাসলিমা জন্ম হবে, ঘরে ঘরে দাউদ হায়দার জন্ম হবে, ঘরে ঘরে ফরিদা রহমান জন্ম হবে, ঘরে ঘরে নাস্তিক আর মুরতাদ জন্ম হবে। আপনার আমার সন্তানগুলো এই শিক্ষা সিলেবাস পড়ে এক একটা নাস্তিক আর মুরতাদ হবে, ইসলামের বিরুদ্ধে কলম ধরবে, ওলামা ইকরামের বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহকে গালি দিবে, রাসূলকে গালি দিবে, কোরআনকে গালি দিবে। এমন শিক্ষা সিলেবাস বাস্তবায়ন করে ঘরে ঘরে নাস্তিক মুরতাদ জন্ম নেওয়ার কারখানা তারা খুলে দিয়েছে। সেটা বাস্তবায়ন হচ্ছে। আমাদের মগজ কিভাবে দোলাই করা হচ্ছে? হিন্দুত্ববাদী কেমনে কায়েম করবে দেশে? ইহুদিবাদী কিভাবে কায়েম করা যায়? গোটা দুনিয়াতে এমন এক চক্রান্ত চলছে আমাদের দেশের মানুষকে মুসলমানকে বেঈমান বানানোর জন্য। ওয়াজ করে হবেটা কি? ওয়াজ শোনার মানুষ পাওয়া যাবে না, ইমামতির ইমাম পাওয়া যাবে না, মসজিদে মুসল্লি পাওয়া যাবে না। কি হবে মসজিদ নির্মাণ করে? কি হবে মাহফিল দিয়ে? প্রত্যেকটা মুসলমানকে এখন আওয়াজ তুলতে হবে, সন্তানগুলিকে কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে। এছাড়া কোনো লাইন নেই। ভবিষ্যতে মুসলিম পাবেন না, ইমানদার খুঁজে পাবেন না, দাড়ি টুপিওয়ালা পাবেন না, লেবাসও থাকবে কিন্তু রুহুটা শেষ করে দিবে। আমি আপনাদেরকে রেফারেন্স সহ বলবো, সময় কম, রেফারেন্স সহ বলবো যে কি কি হচ্ছে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আশ্চর্য হয়ে যাবেন, আপনাদের জানা নাই, অনেকেরই জানা নাই। শুনলে ইমান যদি অন্তরে থেকে থাকে ধিক্কার আসবে, ঘৃণা আসবে যে আমি কোথায় অবস্থান করছি, কি সময় আমরা পার করতেছি, কখন আমাদের অবস্থা। এখন ইমান বাঁচানো রাসূল যে বলেছেন শেষ জামানায় ইমান টিকে রাখা এটা জ্বলন্ত আগুনের অগ্নিশিখা হাতে রাখার চেয়ে বেশি ভয়াবহ। আপনি ধর্ষণ কেমনে বন্ধ করবেন? সপ্তম শ্রেণীর ইতিহাস ও সমাজ বিজ্ঞান বই, সপ্তম শ্রেণীর 45 নম্বর পৃষ্ঠা, চতুর্থ অধ্যায় আপনি খুলে দেখবেন, সেখানে ছেলে আর মেয়ে একে অপরের হাত ধরে চলবো, প্রথম পেজে লেখা আসো বন্ধু হই। একটা মানুষের বয়সন্তকালে তার কি কি পরিবর্তন হয় এগুলো সেখানে সব খোলামেলা আকারে বলা। একটা ছেলে বড় হলে তার শারীরিক কি কি পরিবর্তন হয়, একটা মেয়ে বড় হলে তার শারীরিক কি কি পরিবর্তন ঘটে, কি কি হয়, কি কি প্রবলেম গুলো দেখা দেয়, এগুলো খোলা খোলি নোংরা ভাষায় সব বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় সব লেখা। একটা মেয়েরটাও লেখা, একটা ছেলেরটাও লেখা। আচ্ছা, একটা মেয়ে বড় হলে তার কি কি প্রবলেম হতে পারে, কি কি পরিবর্তন ঘটবে, একটা ছেলের কি কি পরিবর্তন ঘটবে। আরে বাবা, এগুলো তো একাডেমিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, এগুলো তো স্কুলের বই পুস্তকে দিয়ে শেখানোর বিষয় না। আগের জমানার মেয়েরাও তো বুঝছে, তার দাদির কাছ থেকে নানির কাছ থেকে শিখে নিয়েছে, ছেলেরা দাদা নানার কাছ থেকে বুঝে নিয়েছে, বন্ধুদের কাছ থেকে বুঝে নিয়েছে। এখন একই স্কুলের মধ্যে একই ক্লাসে একদিকে ছেলে একদিকে মেয়ে, সপ্তম শ্রেণীর ছেলে মেয়ে তো একদম ছোট না, একদম অবুঝ না, তাদের সামনে বসে বসে একজন বুয়েটে পড়ুয়া মাস্টার সে শেখাচ্ছে একটা মেয়ের বয়সের কালে কি কি পরিবর্তন ঘটবে, তার কি কি সমস্যা দেখা দিতে পারে, একটা ছেলের কি কি সমস্যা হতে পারে। তাহলে সে বুঝবে যে আমি বড় হয়েছি। এগুলো যদি নোংরা ভাষায় খোলাখুলি এইভাবে শেখানো হয় কলেজের মধ্যে, তাহলে এই লিঙ্গ পরিবর্তনের বিষয়, এই বিভিন্ন নোংরা বিষয় যদি পড়ানো হয়, ছেলে মেয়ে পাশাপাশি বসা, এগুলো দিয়ে তাদেরকে কি মেসেজ দেওয়া হচ্ছে। এরপরে 3 নম্বর অধ্যায়, ছেলেটা মেয়ের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, আসো বন্ধু হই, চলো বন্ধু হই। তার মানে বয়স এখন তোমার হয়েছে, তুমি তো এখন বড় হয়েছো, এখন বন্ধুত্ব করা যাবে, বন্ধু হওয়া যাবে, কোনো আপত্তি নেই, আসো বন্ধু হই। এই জন্য হাতটা বাড়িয়ে দিয়েছে এবং নিচে লেখা যা মনে চায়, যা তোমার মনে আছে তাই বলো, যা মনে আছে তাই বলো, নির্দ্বিধায় বলে দাও, নির্দ্বিধায় বলে দাও, মনের কথা তুমি ব্যক্ত করো, কোনো সমস্যা নেই। তার মানে তোমার প্রেমের প্রস্তাব দিলে তাও দিতে পারো, নোংরা কাজ করতে চাইলে তাও করতে পারো, যা মনে চায় সেগুলো বলতে পারো, মনের কথা বলো, কোনো বাধা নেই। এই কথাটা 2টা বাক্য সেখানে লেখা। তো আমরা কি আমাদের কোমলমতি বাচ্চাদেরকে আদর্শমান মানুষ গড়ানোর জন্য, আদর্শ মানুষ বানানোর জন্য, আলোকিত মানুষ হওয়ার জন্য, আমার সন্তানটা আলোকিত হবে, সমাজ আলোকিত হবে, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে,
হবে, ব্যারিস্টার হবে, পাইলট হবে, জজ হবে, বিচারপতি হবে, রাষ্ট্রনায়ক হবে, দেশের পরিচালক হবে, দেশের গভর্নর হবে, দেশের প্রেসিডেন্ট হবে। আমরা তো এই চিন্তা চেতনা মাথায় রেখে গোটা দেশ আলোকিত হবে, আদর্শবান চরিত্রবান একটা মানুষ গড়ার জন্য আমরা স্কুলে পাঠাচ্ছি, আর সেখানে যায় কমলমতি বাচ্চাদেরকে অবাধভাবে চরিত্র নষ্ট করার জন্য তাদেরকে ধর্ষণ এবং অপকর্মের দিকে ধাবিত করা হচ্ছে। কি শেখানো হচ্ছে? কি শিখবে এগুলো তারা তারা? আপনি বই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা হেজাব আসেনি। আলিয়া মাদ্রাসার বই মাদ্রাসায় পড়ানো হয়, সেই বইয়ের প্রথম পেজের মধ্যে গিটারের ছবি, সারেন্দার ছবি। আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের আগের বইয়ে 2023-24 আগে সেই সিলেবাসের মধ্যে যারা শিক্ষার্থী আর ছাত্রছাত্রী উভয়ের, ছাত্রীদের মাথায় হেজাব, পরনে বোরখা ছিল, এবং যারা ছাত্র ছিল তাদের মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে। কত চমৎকার ছবি ছিল! সেই সমস্ত ছবিগুলো মাইনাস করে 23 আর 24 সিলেবাস দেখবেন, সেই বইয়ের মধ্যে কোনো টুপি, দাড়ি, পাঞ্জাবি, হেজাব, বোরখার একটা চিহ্ন রাখা হয় নাই। সব উলঙ্গ, বেহায়াপনা, নোংরা মেয়েদের ছবিগুলো সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হেজাব আর টুপির কোনো অংশই নেই। ইবতেদায়ী যে ইংরেজি বই আছে আলিয়া মাদ্রাসার, সেখানে আগে সালাম ছিল, সালামকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এখন দেওয়া হয়েছে গুড মর্নিং। কি দেওয়া হয়েছে? গুড মর্নিং। তো সালাম কোথা থেকে শিখবে সে? কোথা থেকে সালাম শিখবে? একটা ইবতেদায়ী শিক্ষা সিলেবাস ইংলিশ বইয়ের মধ্যে প্রথমেই যদি সেখানে আপনার সালাম বাদ দিয়ে দেওয়া হয়েছে গুড মর্নিং, গুড মর্নিং এবং মন্দিরের ছবি। কেন ইসলাম শিক্ষা বইয়ে মন্দিরের ছবি? আলিয়া মাদ্রাসার বইয়ের সিলেবাসে মন্দিরের ছবি থাকবে কেন? ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মন্দিরের ছবি কেন থাকবে? পূজার ছবি কেন থাকবে? শুরু থেকে শেষ পর্যন্ত মুসলিম একটা নাম আপনি খুঁজে দেখেন, কয়টা মুসলমানের নাম আছে? প্রিয়াঙ্কা, সাথী, বিথি, সেরাবন্তী, ইনু, চিনু, গণেশ, গমেশ, হাসি, খুশি, অন্তরা। এটা কি মুসলমানের নাম? বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সব এই নামগুলো দিয়ে বলা। একটা মুসলিম নাম আপনি খুঁজে পাবেন না। মসজিদ, কোরআন, টুপি, দাড়ি, পাঞ্জাবি, হেজাব কিচ্ছু খুঁজে পাবেন না। মন্দিরের ছবি দিয়ে, হারমোনিয়াম দিয়া ভরা। জিজ্ঞাসা করে যে আপু তুমি কি হতে চাও লেখাপড়া করে? বলে আমি চিত্রনায়িকা হব, আমি অভিনেত্রী হব, আমি অভিনেতা হব, আমি একজন ফুটবলার হব, আমি একজন ক্রিকেটার হব। এবং পাশাপাশি ফুটবলারদের ছবি আঁকে দেওয়া হয়েছে। কত চমৎকার একটা প্যান্ট। মসজিদের এসি প্রয়োজনে বিক্রি করে দেন, বিক্রি করে ভালো একজন ইমাম নিয়োগ দেন, একজন মক্তব পড়াওয়ালা, একজন আলেম রাখেন, তাকে 10,000 টাকা বেতন দেন সন্তানগুলোকে কোরআন শিখানোর জন্য। নতুবা আপনার সন্তান কোরআন জানবে না, ইসলাম চিনবে না, ইমান চিনবে না। 2, 4, 5, 10 মধ্যে পাক্কা নাস্তিক আর বেঈমান হয়ে আপনার সন্তান বসবাস করবে। এই জন্য আমাদের প্রথম কাজ সমস্ত মক্তবগুলো চালু করা। প্রত্যেকটা অবহেলিত মক্তব, প্রত্যেকটা মসজিদে মক্তব বাধ্যতামূলক, চলতেই হবে। প্রত্যেকটা মসজিদে মক্তব চলবে দিন সে। কারণ এলেম যদি না থাকে, আল্লাহর কোরআন এমন একটা মিউজিক, এমন একটা চুম্বক, এই কোরআন যদি কোনো মানুষের সিনার মধ্যে থাকে, আরে ভাই কোরআন তাকে হেফাজত করবে, কোরআন তাকে হেফাজত করবে। কিন্তু আপনি কোরআন শিখাবেন কই? শিক্ষা সিলেবাসে নাই তো, ইসলামের কোনো চিহ্ন নাই, তোমার ধর্ম কোনটা তাও নাই। জিজ্ঞাসা করা হয় তুমি কে, তুমি কি হতে চাও? ফুটবলার, খেলোয়াড়। আমি অভিনেত্রী, অভিনেতা হতে চাই, ক্রিকেটার হতে চাই, ফুটবলার হতে চাই। তুমি কে, তোমার পরিচয় কি? এটা দিয়ে তো মুসলমানদের ইসলাম শিক্ষা বই শুরু করা উচিত ছিল। এটা তো মুসলমানদের বই পুস্তকে থাকার কথা ছিল। এমন একটা ধর্ম, এই ধর্মের পরিচয় নাই। তোমার ইসলাম ধর্ম কি চায়? তুমি কোন ধর্মের অনুসারী? তোমার পরিচয় কি? তোমার বাবার পরিচয় কি? তোমার পিতাকে? আরে বাবা, গত বছর 2023 সালে তো আমাদেরকে মহামান্য বানরের জাত বানায় দিছিল, কিনা বলেন? বলে তোমাদের পিতাকে? বলে আমরা বানরের জাত। কিসের জাত? মানে আদমের নাম যেন মুসলমানের বাচ্চারা না শিখে, নবীর নাম না শিখে, বলে বান্দর থেকে আসছে। বানর লেজটা পড়ে গেছে ঘষতে ঘষতে, এরপরে পশমগুলো এমনিতেই পড়ে গেছে, এরপরে 2 হাত উপরে উঠে গেছে, 2 পা নিচে নেমে গেছে, অটোমেটিক মানুষ হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব ওলামা একরামের আন্দোলনের কারণে আল্লাহ পাক আমাদেরকে বানরের বাচ্চা ওর থেকে বাঁচাইছে, ঠিক কিনা বলেন? এখন আবার সেই বান্দরের বাচ্চা বানাইতে পারে নাই। এখন কিভাবে ইহুদিদের সেই
চিন্তা চেতনা আমাদের মগজে ঢুকে দেওয়া যায়, সেই ব্যাপারে বাবা চতুর্দিকে ষড়যন্ত্র চলছে। বাচ্চাদের ইমান হেফাজতের দায়িত্ব পিতা মাতার। আল্লাহ রাসূল বলেছেন ফাআবওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি, প্রত্যেকটা বাচ্চাকে ইসলাম মুসলমানের উপর আল্লাহ পাক পৃথিবীতে পাঠান আল্লাহর পরিচয় নিয়ে। বাবা মা সন্তানকে ইহুদি বানায়, বাপ মা সন্তানকে খ্রিস্টান বানায়, বাপ মা সন্তানকে নাসারা বানায়, বাপ মা সন্তানকে বেঈমান আর নাস্তিক মুরতাদ বানায়। অতএব আমরা আমাদের পরিকল্পনা হাতে নিতে হবে। আমি কি আমার সন্তানকে বেঈমান বানাবো? আমি কি আমার সন্তানকে খ্রিস্টান বানাতে চাই? আমি কি আমার সন্তানকে আদর্শবান মানুষ বানাতে চাই, বা চরিত্রহীন একজন চরিত্রহীন মানুষ বানাতে চাই? এই চিন্তা চেতনা বাবা মাকে সিদ্ধমা এখন এসেছে। আমাদের সন্তানগুলো এটার পরিবর্তন যদি না ঘটে, আমাদের বিশ্বাস মুসলমানের দেশে অবশ্যই সরকারের অজান্তে গুলো হয়ে বা যেভাবেই হোক হয়েছে পরামর্শ করে অনতি বিলম্বে এটার পর আমরা আমাদের সন্তানগুলোকে স্কুল কলেজে দিব। এছাড়া অনতি বিলম্বে ওলামা একরাম এটার পরিবর্তন না ঘটলে সমস্ত ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়ে স্কুলে বর্তমানে শিক্ষা অর্জন করাকে হারাম ঘোষণা দিতে বাধ্য হবে, কোনো সন্দেহ নেই এর মধ্যে। কারণ আমাদের ইমান হেফাজত করতে হবে। তারা হলো জাতির কর্ণধর, জাতির ইমানের হেফাজতকারী তারা। এদের মাধ্যমে আল্লাহ পাক আপনার আমার ইমানকে ঠিক রাখবে। ওলামা একরাম হচ্ছে আমানতদার, আপনাদের ইমানদার। অতএব ওলামা একরাম এই সমস্ত কথাগুলো বলছে, আমাদেরকে চিন্তা করা উচিত। আলেম ওলামারা চিল্লাচিল্লি করে কেন? এদের বাচ্চা কাচ্চা তো এগুলো পড়বে না, এরা তো সবাই মাদ্রাসায় পড়ে। আপনার আমার ছেলেদের ইমানকে ওলামা একরাম বারবার সতর্ক করে যাচ্ছে। এর দ্বারা জেল হলে তাদেরই হয়, জুলুম হলে তাদের উপরই হয়, মামলা হলে তাদেরই হয়, কষ্ট তাদেরই করতে হয়। ওই যে খাজা মঈনুদ্দিন আর খাজা ওসমানে হারুনি উনি খেলাফত দিবে। এখন কাকে খেলাফত দিবে? 18 জন নামাজ পড়ছে রাত্রে ঘরের মধ্যে, নামাজ পড়ার পরে এখন বলতেছে এর নামাজ যারা মসজিদে পড়বা সবাই জান্নাতে যাবে, আর যারা যারা পড়বে না এই ঘোষণা বাইরে দেওয়া যাবে না, যারা বাইরে দিবে তারা সবাই জাহান্নামে যাবে। বলে যারা যারা আমার পিছনে নামাজ পড়ছো পড়বা সকালে ফজরে তারা জান্নাতে, আর এই ঘোষণা যারা বাইরে দিবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আশ্চর্য, সকালবেলা দেয় মসজিদে জায়গা নেই, সব ঘুরে গেছে মসজিদ। কি ব্যাপার? ওসমানে হারুনি প্রশ্ন করলেন মঈনুদ্দিন চিশতিকে, বাবা মঈনুদ্দিন তুমি কি এটা বাহিরে ঘোষণা দিয়েছ? বলে মঈনুদ্দিন বলছে যে হ্যাঁ আমি দিয়েছি। বলে কেন তুমি দিলা? বলে আমি চিন্তা করলাম তুমি জানো না যে ঘোষণা বাইরে দিলে জাহান্নামে যাইবা? বলে আমি জানি। তো বললা কেন? বলে আমি চিন্তা করলাম এটা আমার এই আজকের ঘোষণার কারণে আমার বাবা, আমার দাদা, আমার ভাই বেরাদার, আমার আত্মীয় স্বজন, আমার সমাজ, তারা সকলে যদি আল্লাহর জান্নাতে যায় আর আমি একা যদি জাহান্নামে যাই সমস্যা কি? একা জাহান্নামে গেলে সমস্যা নেই, একা জাহান্নামে যাই, তারপর আমি চাই আমার দ্বারা এলাকা সবাই জান্নাতে চলে যায়। যারা হকের পতাকাবাহী ওলামা একরাম, হক্কানি আলেম, যারা একমাত্র আল্লাহর দিকে তাকায় কথা বলে, দুনিয়ার কোন রাজনৈতিক নেতৃবৃন্দের নেতা নেত্রীর দিকে তাকায় যারা কথা বলে না, এরা চিন্তা করে আমি কোরআন সুন্নাহ থেকে কথা বলবো, আমি মূর্তির বিরুদ্ধে বলবো, মাজারের বিরুদ্ধে বলবো, শিক্ষানীতির বিরুদ্ধে বলবো, প্রত্যেকটা সেক্টর নিয়ে আমি কোরআন সুন্নাহ থেকে কথা বলবো। এই কথা বলার ক্ষেত্রে আমার জেল হতে পারে, আমার জুলুম হতে পারে, আমার ফাঁসি হতে পারে, আমার জীবন যেতে পারে, আমার পরিবার শেষ হতে পারে, সব শেষ হতে পারে, নিঃস্ব হয়ে যেতে পারে, তাও আমি কোরআন সুন্নাহ থেকে কথা বলেই যাব। গোটা দেশ আমার বিরুদ্ধে চলে যাক, আমার ভিতরে মামলা হয়ে যাক, রিমান্ড হোক, সবকিছু হতে পারে, তাও আমি কোরআন সুন্নাহ থেকে বলে যাব। আমি শেষ হয়ে যাব, তাও আমার জাতির ইমানকে আমি রক্ষা করে ছাড়বো। এটা হলো হক্কানি ওলামা একরামের চিন্তা চেতনা। এই জন্যই তারা বললো তোমার তাদের সন্তান তো মাদ্রাসায় লেখাপড়া করে। এই জন্য আমি আপনাদেরকে সর্বশেষ অনুরোধ যেটা করব যে আমরা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত গুলো আছে, সুদ, ঘুষ, গান বাজনা, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, নোংরামি, এগুলো থেকে নিজেরা বেঁচে থাকবো, ছেলে মেয়েদেরকে বাঁচাবো, পরিবারকে বাঁচাবো, এবং সন্তানগুলোর সিনার মধ্যে ছোট্ট থেকেই আমরা কোরআনের আলো দিয়ে তার সিনাটাকে সাজিয়ে দিব। পারবো তো ইনশাল্লাহ? সন্তানগুলো কোরআন শিখাবো তো ইনশাল্লাহ? মক্তব চালু করবো তো ইনশাল্লাহ? ইহুদিবাদী খ্রিস্টানদের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবো তো ইনশাল্লাহ? কারা কারা হাত